শুভ বিকেল বন্ধুরা। আজ থেকে আমার ছেলেদের স্কুল চালু হয়ে গেল। তো আমি এই ছেলেদেরকে 2:15 আজকে ছুটি হয়েছে, তো আমাদের ওখানে আজকে ফুল মেলা হচ্ছিল, তো একটুখানি দেখতে গিয়েছিলাম। তো ভিডিওটা একটু ক্যামেরাটা একটু গড়বড় করছিল বলে আপনাদের সাথে শেয়ার হয়নি। তো আরও 4-5 দিন আছে, তখন আপনাদের সাথে একটু শেয়ার করব। প্রচুর ধরনের নানা রকম কালারের ফুল ওখানে মেলা বসে, ফুলের মেলা, তো আপনাদের সাথে শেয়ার করব। এই খেয়ে দিয়ে জাস্ট বাসন মেজে আর এই যে এক গাদা কাঁচা কেচে সে মিলতে আর সময় পাইনি, সেই জন্যই রেখে দিয়ে চলে গেছি। তো এখন মিলে দেব, চলুন মিলে দিই। আর এই শুকনো জামা কাপড়গুলো তুলে নেব। ছাদ দেওয়া হয়ে গেছে আমার, ঘোরার জায়গা, কথা বলার জায়গা, সব মনের দুঃখ কথা বলা, বন্ধুদের সাথে কোনো কিছু ইয়ার্কি ঠাট্টা বলো, আপনাদের সাথে শেয়ার করা, সব ছাদেতেই শেয়ার করতে। তো চলুন, স্কুল থেকে এসে ছেলেরা একটু ক্লান্তি হয়ে একটু শুয়েছে। আমি বললাম চোখটা একটু বন্ধ করে শো, কেন এদের তো অভ্যাস নেই। আগের বছর থেকেই 5 বেলাতে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এত তো ক্লান্তি, হয়তো হুট্টোপাটি করেছে ক্লান্তি। আমি বললাম খেয়ে 5 মিনিট চোখটা বন্ধ কর, আমি এলে ডেকে দেব। তো এই যে কাঁচাগুলো মিলে দিই, চলুন আপনারা দেখতে থাকুন। আমি শুকনোগুলো আগে তুলে নিই। আজ থেকে ছেলেদের বেলার জার্নি শুরু হলো, আজ থেকে আর কি বেলার জার্নি। এখন যতদিন যত বড় হবে, যত উঁচু ক্লাসে উঠবে, তত বেলাতে জার্নিটা একটু, হয়তো এখন 6-এ পড়ছে বলে, এখন এই বছরে 6-এ উঠলো, 6-এ পড়ছে বলে হয়তো একটু জার্নিটা একটু অল্প অল্প হবে হয়তো। এরপরে আরও যখন হবে তখন 5টা, 5:30, হয়তো 4:30 এরকম ছুটি হবে, তা জানি না ঠিক। তো আমাদের তখন সকালে মর্নিং স্কুল ছিল আমাদের, এখন এদের বেলার স্কুল, তো সেই অভিজ্ঞতাটা আমার নেই। সেই সকালে আমরা যেতাম তখন 6:30টায় স্কুল হতো, হয়তো 10:30টার মধ্যে আমাদের ছুটি হয়ে যেত। আর এদের এখন 11টা থেকে এখন 4:30, 4:45 এরকম। তো দেখা যাক স্কুলটা কেমন হয়। তো আজকে প্রথমে জার্নিটা বললো মা আজকে স্কুলে ফুড ফেস্টিভ্যাল হয়েছিল, খাবার দাবার অনেকে বাচ্চা নিয়ে এসেছিল, ওকে কিনে কিনে খেতে হবে খাবার। বলছে মা আমি তো কোনো কিছু পয়সা নিয়ে যাইনি, ওই জন্য আমি কোনো কিছু কিনিও নি। আজকে টিফিনে দিয়েছিলাম কেক, তো ওই কেকটাই শুধু খেয়েছে। বলছে মা 2বার করে টিফিন দিতে বলেন। 2বার করে টিফিন না, একবার হয়তো টয়লেট করার জন্য 1 ঘন্টা পড়বে, তারপরে আবার টিফিন খাওয়ার জন্য 1 ঘন্টা পড়বে, এইটাই। তো বেলার জার্নিটা বললো মা ভালো হয়েছে স্কুলটা। তো সেরকম পড়াশোনা তো হয়নি, বইপত্রও এখনও দেয়নি। তো ওই যা আজকে রুটিন দিয়েছে, বন্ধুদের সাথে কথাবার্তা, তারপর আরও সব বেলার স্কুলের সব বড় দাদারা ছিল, দাদাদের সাথে কথাবার্তা, এই সব বলেছে। তো চলুন জামা কাপড়টা তুলে নিই। তো আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে বন্ধুরা, ঠান্ডা পড়বে বলে। তারপরে রোদ্দুরটাও খুব কড়া উঠেছিল। বন্ধুটা আজকে বলছে কি হাওয়া দিচ্ছে।
12ই জানুয়ারি আজকে এবারে একটা র্যালি বেরাবে। তো আমাদের এইখানে ক্লাব থেকে বেরাবে। তো কোনো বছরে বেরায় না, এবছরে বেরাবে বলেছে 12ই জানুয়ারি, খুব বড় র্যালি বেরাবে। তো আমাদের ক্লাবে প্রতি বছরই চোখ হয়, চোখের অপারেশান হয়। তো ডাক্তাররা আসে, তো অনেকেই এখান দিয়ে নাম আগে চোখ দেখিয়ে নাম লিখিয়ে গেছে। তো 12ই জানুয়ারি আমাদের এটা হবে, 11ই জানুয়ারি চোখের এটা হবে, আর 12ই জানুয়ারি আমাদের র্যালিটা বেরাবে। তো আপনাদের সাথে যদি ক্যামেরাটা যদি গড়বড় না করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলুন আমি জামা কাপড়টা মিলে নিই। তো খেয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে জামা কাপড়টা মিলতে এলাম। ছেলেরা এখন একটু ঘুমিয়ে পড়েছে মনে হয়, আমি বাসন রাখতে গিয়ে দেখলাম কোনো সারা শব্দ নেই, তার মানে একটু ঘুমিয়েছে। বাচ্চারা একটু ঘুমিয়ে পড়লে ভালো। আমার ছেলে তো ছোটোবেলা থেকেই এত রোগা রোগা, কি বলবো, মানে শরীর কবে যে সুস্থ সবল হবে বা কবে যে সুস্থ সবল আছে আমি মানলাম, কিন্তু শরীরটা যে অত রোগা না, লোকে বলে যে এটা খাওয়াসনি সেটা খাওয়াসনি, ওই জন্য। আমার ছেলেগুলোকে দেখেছেন তো, এত রোগা এত রোগা, মানে ধারণার বাইরে চলে যাবে। আপনার দাদাভাইয়ের সামনে তো রোগা বলা যাবে না, আপনার দাদাভাই বলে রোগা থাকুক সুস্থ থাকুক। আমি সে তো সুস্থ থাকুক না, কিন্তু শরীরটা যে একটুখানি একটু গায়ে যে একটু মাছ গজাবে, সেইটাই গজাচ্ছে না। তো আমাদের জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার গাছে একটু জল দিয়ে দেবো, দিয়ে তারপরে নিচে চলে যাব। চলুন, গাছে জল দেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো ছাদে খুব হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। তো চলুন নিচে যাওয়া যাক, চলুন।